পৃথিবী নামক এই গ্রহে আর থাকা হলো না আসিয়ার। গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মাগুরার ধর্ষণের শিকার শিশু আসিয়া। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার দুপুর 1টায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশুটি না ফেরার দেশে বাংলাদেশ সেনাবাহিনীর শোক। ঢাকা 13 মার্চ 2025 বৃহস্পতিবার। অত্যন্ত দুঃখ ভারাক্রান্তের হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ 13 মার্চ 2025 তারিখে দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত 8ই মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। প্রিয় ভিউয়ার, আমরাও আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আসিয়ার এ ধরনের চলে যাওয়াটা কোনোভাবে কাম্য নয়। বাংলাদেশের শিশু নির্যাতন এবং শিশু ধর্ষণ দিন দিন বেড়েই চলছে। আমরা যথাযথ আইনের প্রয়োগ চাই এবং দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক অচিরেই।